হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টেইং হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলে আবার ফিরে আসার জন্য। আজকের ভিডিও হতে চলেছে যোগার ওপর, আর এটা কিন্তু শুধুমাত্র তোমার ওয়েট লস করবে না, তার সাথে সাথে তোমার ব্যালেন্স, তোমার ফোকাসকে অনেকটা ইমপ্রুভ করবে। তাহলে চলো আর একদম সময় নষ্ট না করে ভিডিওটা স্টার্ট করা যাক। যোগা শুরু করার আগে প্রত্যেকবার তোমরা কিন্তু ভালোভাবে স্ট্রেচ করে নেবে, আর তার জন্য তোমরা কোমরটাকে আস্তে করে সামনের দিকে ঝোঁকাবে, আর তারপর তোমাদের মাথাটাকে যতটা সম্ভব হয় ততটা ভিতরের দিকে দেওয়ার চেষ্টা করবে। তারপর স্পাইনটাকে একদম স্ট্রেট করে রাখবে, তারপর আস্তে আস্তে আপ হবে। এরকম ভাবে তোমরা 2 থেকে 3 বার স্ট্রেচ করবে, আর তারপর চেয়ার পশ্চার করবে 3 বার। ইনহেল করে আপ অ্যান্ড হোল্ড করবে 5 to 10 সেকেন্ড। তারপর এক্সহেল করে আস্তে আস্তে ডাউন হবে। এরপর তোমরা ডিপ স্কোয়াট পজিশনে আসবে, আর তারপর ইনহেল করে হাত দুটোকে সামনের দিকে নিয়ে এসে আস্তে আস্তে স্পাইনটাকে স্ট্রেট রেখে ডাউন হবে। মাথাটাকে যতটা সম্ভব ভিতরের দিকে দেওয়ার চেষ্টা করবে, খুব বেশি কিন্তু প্রেসার দেওয়ার দরকার নেই, যতটা সম্ভব ঠিক তত। এরকম ভাবে তোমরা 5 to 10 সেকেন্ড হোল্ড করবে, আর মিনিমাম 3 বার এটাকে রিপিট করবে। and then exhale করে আস্তে আস্তে স্ট্রেট হবে। এরপর স্ট্রেট ভাবে দাঁড়িয়ে একটা পাকে পিছনের দিকে নিয়ে যতটা সম্ভব প্রেসার দিয়ে চেপে ধরবে, খুব বেশি কিন্তু প্রেসার দেবে না। একই রকম ভাবে অন্য পাটাকেও তোমরা এরকম ভাবেই পিছনের দিকে নিয়ে গিয়ে প্রেস করবে। এরপর তোমরা হাই প্ল্যাঙ্ক পজিশনে আসবে and hold করবে 5 সেকেন্ড। তারপর ডান দিকে পাটাকে নিয়ে হাত যেখানে আছে সেখানে আনবে, and then আস্তে আস্তে ডান পায়ের ওপর ভর দিয়ে হাত দুটোকে সামনের দিকে এনে আপ করবে, আর প্রেসারটা কিন্তু সামনের পায়ের ওপরই থাকবে, আর পাটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এরপর ওয়ারিয়ার 1 পশ্চার চেঞ্জ করে ওয়ারিয়ার 2 পশ্চারে আসবে। দেখতেই পাচ্ছ তোমরা কেমন ভাবে পশ্চারটা তোমরা করবে। ব্রিদিংটা কিন্তু কন্টিনিউ তোমরা করবে, এখানে কিন্তু কোনো ব্রিথ হোল্ড করবে না। তারপর পাটাকে আস্তে আস্তে সোজা করে যতটা সম্ভব হবে ততটা আস্তে আস্তে ডাউন হবে। তোমরা হাতটা পায়ের উপরেও রাখতে পারো, যারা পায়ের উপরে রাখতে কমফোর্টেবল তারা আস্তে আস্তে হাতটা একদম পায়ের সামনে এনে রাখতে পারো, ঠিক এরকম ভাবে।
তারপর আবার সামনের পাটাকে বেন্ড করে রিভার্স করে পিছনের দিকে হাতটা নিয়ে গিয়ে প্রেস করবে। দেন আবার ওয়ারিয়ার 1 পশ্চারে ফিরে আসবে। ব্যাক টু ডাউনওয়ার্ড ফেসিং ডগ। এখানে তোমরা কিছুক্ষণ হোল্ড করবে অ্যান্ড দেন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গিয়ে রিল্যাক্স। এরকম ভাবেই অপোজিট দিকটাও তোমরা করবে। নাও মুভ অন টু ওয়ারিয়ার 3। তোমরা ওয়ারিয়ার 1, 2 পশ্চাৎ যেমন ভাবে করেছো ঠিক সেরকম ভাবেই করবে, বাট এখানে একটু টুইস্ট আছে। এখানে তোমরা সামনের পায়ের ওপর ভর দিয়ে পিছনের পাটাকে আস্তে আস্তে আপ করবে, আর তোমরা এটা করার সময় যেদিকে তাকিয়ে আছো ঠিক সেদিকেই তাকিয়ে থাকবে, অন্যদিকে কিন্তু তাকাবে না, তাহলে তোমাদের ব্যালেন্সটা ডিসব্যালেন্স হয়ে যেতে পারে। আর যখন তোমার মনে হবে যে তুমি কমফোর্টেবল, তখনই হাতটাকে আস্তে আস্তে সামনের দিকে খুলে দেবে অ্যান্ড এটা হোল্ড করবে 5 থেকে 10 সেকেন্ড। এরকম ভাবেই কিন্তু অপোজিট সাইডটাও তোমরা করবে অ্যান্ড দেন আস্তে আস্তে চাইল্ড পশ্চারে আসবে অ্যান্ড রিল্যাক্স ফর 5 to 10 সেকেন্ড। এরপর তোমরা করবে ট্রি পোজ, আর তার জন্য একটা জায়গায় স্ট্রেট ভাবে দাঁড়িয়ে একবার ইনহেল আর এক্সেল করে নিয়ে পাটাকে তোমরা যেখানে রেখে কমফোর্টেবল সেখানে রাখতে পারো। আমি এখানে রেখে কমফোর্টেবল, তাই আমি পাটাকে এখানে রেখেছি অ্যান্ড দেন তারপর হাত দুটোকে নমস্কার পশ্চারে এনে একটা জায়গায় তোমার ফোকাসকে স্টে করে
হাত দুটোকে আপ করে দেবে অ্যান্ড দেন সেখানেই তাকিয়ে থাকবে অ্যান্ড দেন হোল্ড ফর 5 to 10 সেকেন্ড। এরকম ভাবেই অপোজিট সাইডটাও তোমরা করবে অ্যান্ড দেন আস্তে আস্তে রিল্যাক্স আর পাটাকে আস্তে আস্তে ডাউন করবে। তো এই ছিল আজকের ভিডিও। আর তোমরা কিন্তু অবশ্যই নিজেদের ওয়ার্কআউট বা ইয়োগা করতে একদম ভুলো না, কারণ আমাদের হেলথ ইজ ওয়েলথ। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা কিন্তু অবশ্যই লাইক করে দিও আর সাথে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর তোমরা যদি আমায় কিছু বলতে চাও অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।